أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما نرسل بالآيات إلا تخويفا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الزلازل فاذكروا الله وتوبوا إليه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে এই যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি উন্নতি কতটা বেশি হয়েছে এটা তো আমাদের চোখের সামনেই আছে। মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার খবর জেনে ফেলা, এরকম ভাবে আপনার এআই দিয়ে এমন কিছু তৈরি করা যেটাকে বাস্তব না অবাস্তব ধরাটাই মুশকিল হয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বুঝতে হয় এটাকে আসল নাকি নকল, মানে নকলটা আর আসলটার ভিতরে এতটাই মিল থাকে। মানুষ মঙ্গলে পৌঁছে গেছে, চাঁদে যাওয়ার চেষ্টা করছে, না চাঁদে চলে গেছে, মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে। এত উন্নতি এত উৎকর্ষতার পরেও আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু ঘটে যে জিনিসটা ঘটবে এটা আগে আমরা বুঝতে পারি না। আগে থেকে বুঝতে পারলে হয়তো বা সতর্কতা অবলম্বন করা যেতেও, একটা ব্যবস্থা নেওয়া যেত, সেটা সম্ভবপর হয় না। আগে থেকে বুঝবে দূরের কথা, পূর্বাভাস পর্যন্ত থাকে না। যেমন আজকে সকাল 11:15টার দিকে ভূমিকম্প হবে, এটা আগের থেকে কে কে জানতেন আপনারা? এখানে জানতো কেউ? ওইটা যদি কেউ জানতো তাহলে আগের থেকেই সতর্ক থাকতো। পেপার পত্রিকা মিডিয়াওয়ালারা আমাদেরকে জানাইতো এটা যে শুক্রবার 21 তারিখে সকাল 11:15টার দিকে বাংলাদেশের নেত্রকোনায় ভূমিকম্প হবে অথবা অমুক অমুক অঞ্চলে ভূমিকম্প হবে, আপনারা এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। সেটাকে আমাদেরকে জানানো হয়েছে? কেউ মাছ কাটে, কেউ তরকারি কাটে, কেউ ঘুমায়, কেউ বই পড়ে, কেউ মোবাইল দেখে। এইগুলো করতে করতে সে দেখে তাকে নিয়ে সারা পৃথিবী কাঁপুনি দিচ্ছে। এখানে হচ্ছে বিজ্ঞানের ব্যর্থতা, এখানে হচ্ছে মানুষের দুর্বলতার একটা বহিঃপ্রকাশ। তুমি যতই উন্নতি করো না কেন, আল্লাহ পাকের কুদরতের সামনে তুমি একেবারে অসহায়, একেবারে দুর্বল। কুরআনুল কারীমে আল্লাহ বলেন যে ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। এই জন্য মানুষ হালকা একটু জ্বর উঠলে সে কি করতে থাকে, এটাকে আমাদের দেশে বলে কুহানি করতে থাকে, কুহাইতে থাকে। আরো মানে আঞ্চলিক ভাষা এটা সুন্দর করে বলতে গেলে সে বিভিন্ন রকমের আবিল্লি, না আবিল্লিরও তো আঞ্চলিকই হলো, এটা তো সুন্দর বাংলা হলো না। বিভিন্ন রকমের অস্থিরতা প্রকাশ করতে থাকে। কিসে? একটু জ্বরে। এর যে বেশি হইলে তো উপায় নাই। কত রকমের তার চিৎকার চেঁচেমেচি, হাই হুতাশ, এটা সেটা সে করতে থাকে। যখন শীত পড়ে তখন সেই ব্যক্তি বলে আহা এত শীত, শীতে একেবারে কাবু, শীতে একেবারে জড়সড়। শীতের সময় শীত নিয়ে অভিযোগ, এত বেশি শীত সহ্য করতে পারে না, এটা সেটা, এত সমস্যা, এত অসুবিধা। তো আল্লাহ পাক শীত সরাইয়া দেয়া গরম দিলেন। আর গরমের সময় আবার হাই হতাশের শেষ থাকে না, এত গরম, এটা সেটা, উপায় নাই। মানুষ না পারে শীত সহ্য করতে, না পারে গরম সহ্য করতে,
না পারে ভরসাকে মেনে নিতে, না পারে কোনো অসুখ বিসুখকে সহজে মেনে নিতে, কারণ তাকে তৈরি করা হয়েছে দুর্বল রূপে। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, এত দুর্বল মানুষটা মহাশক্তিধর সত্তা, আল্লাহ পাকের প্ল্যান পরিকল্পনায় কি আছে না আছে সবকিছু সে কিভাবে জানবে? এটা তার জানার কথাও না। সুতরাং সকাল 11:15টায় ভূমিকম্প হবে, এটা বুঝবার মতো সক্ষমতা এখনো দুনিয়ার মানুষের হয় নাই। তখন আমরা বলি আকস্মিক একটা ঘটনা ঘটে গেছে, হঠাৎ একটা ঘটনা ঘটে গিয়েছে। মনে রাখতে হবে এই যে আকস্মিকতা, হঠাৎ ঘটে যাওয়া, এটা আমরা যারা মাখলুক আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ পাকের বেলায় এই ধরনের শব্দ ব্যবহার করাই বৈধ না। আল্লাহ পাকের ক্ষেত্রে কোনো কিছু আকস্মিক না। কুরআনুল কারীম বলে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গভীর জঙ্গলের ছোট্ট একটা গাছের ছোট্ট একটা পাতা শুকায়া যখন সে গাছ থেকে খসে পড়ে যায়, ওই গাছ থেকে যে পাতাটা পড়ে সেই পাতার ব্যাপারেও আল্লাহ পাকের ইলম বা অবগতি আছে। আল্লাহ পাকের নির্দেশনা ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া ছোট্ট একটা গাছের ছোট্ট একটা পাতা পড়বার যেখানে অনুমতি নাই, আল্লাহ পাকের অজানায় এমন কিছু ঘটতে পারে না। সেখানে গোটা একটা দেশ, গোটা একটা মহাদেশকে কাঁপায়া ভূমিকম্প হবে, সেটাকে আল্লাহ পাক জানেন না? জানেন না। তাহলে আল্লাহ পাকের ক্ষেত্রে আকস্মিক বা হঠাৎ ঘটে গেছে এই কথা বলবার কোনো সুযোগই আমাদের জন্য নেই। তাহলে আল্লাহ পাক এইগুলো কেন ঘটান, এইগুলো কেন ঘটান সেটা আল্লাহ পাকের কিতাবে আল্লাহ বলে দিয়েছে, অগ্রিম জানিয়ে দিয়েছেন, অ্যাডভান্স সব জানিয়ে দেওয়া হয়েছে কেন এইগুলো করা হয়। আল্লাহ পাকের ক্ষেত্রে আকস্মিকতার কোনো ব্যাপার নাই। তাহলে আল্লাহ কেন ঘটান? কুরআনুল কারীমে অনেক আয়াতের ভিতরে বলে দেওয়া আছে এগুলো। যেমন একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন এখানে ওয়া নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, এটা একটা বড় সতর্ক বার্তা, একটা সতর্ক ধ্বনি, মানুষকে একটা সতর্ক বানিয়ে দেওয়া হলো, এটা সতর্কতা করা হলো। এটা এই যে আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় ঘটনা সংঘটিত করে থাকেন, এইগুলোর মাধ্যমে মূলত দুনিয়ার মানুষকে সাবধান বা সতর্ক করা হয়, সজাগ করা হয়, তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়। তোমরা যে আল্লাহ পাকের বিধানের লঙ্ঘন করে যাচ্ছ, যে আল্লাহ তোমার বানানেওয়ালা, যে আল্লাহ তোমার পালনেওয়ালা, যে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধারকারী, যে আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দানকারী, যে আল্লাহ তোমার রিজিক দাতা, ওই আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধাচরণ যে করে যাচ্ছ, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে যে কথা বলছো, এই ব্যাপারে তোমার সাবধান হওয়া দরকার। তোমাকে সাবধান করবার জন্য আল্লাহ একটা দেশ মহাদেশকে কাঁপায়া একটা ভূমিকম্প দেন তাদেরকে সতর্ক করবার জন্য। ওয়া নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আল্লাহ বলছেন এই নিদর্শনগুলো, এই আলামতগুলো, এই লক্ষণগুলো আমি পৃথিবীর মানুষদেরকে ভীতি প্রদর্শন করবার জন্য পাঠিয়ে থাকি, এগুলো সংগঠিত করিয়ে থাকি। তাহলে ভূমিকম্প এমনি এমনি হয়েছে না আল্লাহ করাইছে? আল্লাহ পাক করিয়েছে। এখন এই জাতীয় ঘটনাগুলোর পরে আমাদের কি করা দরকার ছিল, আমরা কি করি, ওটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে আগে জানায় দিয়েছে। বড় বড় দুর্যোগ, দুর্ঘটনা, বড় বড় বিপদ, বড় বড় আপদ, ভূমিকম্প, বন্যা ইত্যাদি, এই যে বিশাল বিশাল ব্যাপারগুলো আমাদের সামনে সংঘটিত হয়, এইগুলো হওয়ার পরে করণীয় ছিল কি, আর আমরা করি কি, মানুষগুলো কিভাবে এটাকে মেনে নেয়, কিভাবে গ্রহণ করে, এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন। এই ক্ষেত্রে মানুষগুলো দুই দলে বিভক্ত হয়, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সংক্ষেপে বললে একদল মানুষ আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সাবধান সতর্ক হয়ে যায়, আর একদল মানুষ এইগুলোকে পাত্তা না দিয়া, এইগুলোকে গুরুত্ব না দিয়া, এইগুলোর প্রতি বেপরোয়া হইয়া এইগুলোকে অস্বীকার করতে থাকি, সে আরো বেঈমান কুফরের দিকে আরো সামনে এগোতে থাকে, তার কুফরের মাত্রা আরো বেড়ে যায়। ভূমিকম্প হয়েছে, কুরআন আমাদেরকে বলছে এটা একটা সতর্ক বার্তা, সাবধান হয়ে যাও, সতর্ক হও, তোমার জন্য ইস্তেগফার, দোয়া দরুদে লিপ্ত হওয়া দরকার। তোমাদের জন্য সবচেয়ে বড় যে অসুবিধাটা, যে কারণে ভূমিকম্প হয়, গোনা, সেই গোনা ছেড়ে দেওয়া দরকার। এটা হলো কর্তব্য, করণীয়। কিন্তু একদল মানুষ এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করে, বলে ভূমিকম্পটা কেন হয়েছে, বলে মাটির তলে এটা হয়েছে, ওটা হয়েছে, এখান থেকে এই গ্রহ ওদিকে সরে গেছে, ওই গ্রহ এদিকে আইসা পড়ছে, দুইটা মিলে টাক্কর লাগছে, এইগুলো একটা কি দেখা দিচ্ছে, ভূমিকম্প। একটা ব্যাখ্যা তার করাই হচ্ছে নিজেরা। অ্যাক্সিডেন্ট হয়েছে বড় কথা, অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এখন আমার সাবধান হওয়া দরকার। এটা না কইরা কেন কিভাবে হয়েছে এটার কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়।
মানুষগুলোকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে কুরআনুল কারীমে আমাদেরকে ধরিয়ে চিনিয়ে শিখিয়ে দেয়া বলছেন এই দুই প্রকার মানুষ পৃথিবীতে আছে। এখন তুমি কোন প্রকারে থাকবে, কোনটার ভিতরে আমার আপনার থাকা উচিত। আল্লাহ বলছেন এই জাতীয় কুদরত দেখাইবার পরে, এই ধরনের নিদর্শন, ভূমিকম্প, বন্যা ইত্যাদি বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার পরে মানুষগুলোর দুটা প্রকারে বিভক্ত হয়। এক নম্বর প্রকার সম্পর্কে আল্লাহ বলছেন, অনেক রকম পরিচয় আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছেন। আমি আপনাদেরকে এক জায়গা থেকে একটা পরিচয় বলি তাদের। এক নম্বর যে শ্রেণীটা, এক নম্বর যে প্রকারটা, এদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা বিল হায়াত লিকাআনা, এরা আল্লাহ পাকের সঙ্গে যে মিলিত হইতে হবে, পরকালে যে আল্লাহ পাকের মুখোমুখি হওয়া লাগবে, আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই জিনিসটাকে তারা বিশ্বাসই করে না। লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া নিয়ে সন্তুষ্ট, তারা দুনিয়া নিয়েই লিপ্ত, দুনিয়া নিয়েই তাদের সমস্ত মগ্নতা, লিপ্ততা, দুনিয়া নিয়েই তাদের সকল প্রকার ব্যস্ততা। রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা, এবং যে দুনিয়া যত সামান্য যাই কামাই করেছে, যতটুকু তার কাছে আছে, এতটুকু নিয়ে হয় একেবারে নিশ্চিন্ত, নির্বিঘ্ন, নির্ভয় হয়ে বসে আছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং এদের বড় সমস্যা হচ্ছে এটা যে কুদরত বা যে নিদর্শনগুলো আমি পাঠাই সাবধান বাণী হিসাবে, আল্লাহ বলেন যে হুম আন আয়াতিনা গাফিলুন, এরা এইগুলোর ব্যাপারে উদাসীন আর গাফিল হয়ে থাকে, এরা বেপরোয়া হয়ে থাকে, নির্বিঘ্ন নির্ভয় হয়ে যায় এরা। কথা ছিল এই জাতীয় নিদর্শন দেখাবার পরে, এই জাতীয় বড় বড় দুর্ঘটনার পরে সাবধান হওয়া, সতর্ক হওয়া। আল্লাহ পাক এদের পরিচয় বলছেন এরা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের মুখোমুখি দাঁড়াতে হবে এটাকে তারা বিশ্বাসই করে না, দুনিয়া যা কামাইছে এটা নিয়ে সন্তুষ্ট, এটা নিয়ে সে ব্যস্ত আছে। এত বড় ঘটনা ঘটে গেল, এটা নিয়ে তার কোনো রকমের ভাব ভঙ্গি কোনো কিছুই নাই, একেবারে নির্বিকার, নির্লিপ্ত। এটা তাদের পরিচয়। আল্লাহ বলছেন এদের রেজাল্টটা কি হবে, এদের ফলাফলটা কি হবে। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তারা তাদের কৃতকর্মের কারণে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া না, তারা তাদের কৃতকর্মের কারণে তাদের নিজেদের ঠিকানা জাহান্নাম বা আগুনকে বানিয়ে নিয়েছে। আল্লাহ পাক দেখাইছেন কুদরত, নিদর্শন, সাবধান হও, সতর্ক হও। তারা সাবধান সতর্ক না হইয়া বেপরোয়া রয়ে গেছে, গাফিল হয়ে রয়েছে। আল্লাহ বলেছেন এদের ঠিকানা হবে জাহান্নাম। অন্য জায়গায় আল্লাহ বলেন তারা যে গাফিল আছে, কেন গাফিল হয়ে আছে, এটা আল্লাহ বলছেন আরেক জায়গাতে। এদের পরিচয়টা যে আন্না আহলাল কোরা, যদি এই এলাকাবাসী, অঞ্চলবাসী, দেশবাসী, মহাদেশবাসী, এই দুনিয়ার মানুষ যদি আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনতো এবং তাকওয়া এর চর্চা করত, গোটা জিন্দেগিতে আল্লাহ পাকের ভয়ের চর্চাটা যদি করত, যে কাজটা করবে, যে কথাটা বলবে, এখানে যদি তাকওয়ার পরিচয় দিত, আল্লাহকে যদি সামনে রাখতো, আল্লাহ বলছেন তাদের জন্য ভালো হইতো। কিন্তু তারা এটা না কইরা যখন উল্টা চলতে শুরু করেছে, আমি তখন তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ বলেন যে কেন হয়েছে এমনটা, বলে তারা এমন একটা ভাব ধরেছে পৃথিবীতে চলতে গিয়ে, আফা আমিনু আইয়াতিয়াহু বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন। আল্লাহ বলেন যে তারা কি এমন হয়ে গেছে যে রাত্রিবেলায় যখন তারা ঘুমিয়ে থাকবে, অথবা রাত্রিবেলায় যখন তারা আনন্দের ভিতরে থাকবে, আমোদ প্রমোদের ভিতরে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি নেমে আসবে, এই ব্যাপারে তারা কি নির্ভয় হয়ে গেছে। তারা যে ঈমান আর তাকওয়ার চর্চা না করে, তারা যে আল্লাহ পাকের বিধানগুলোর নাফরমানি করে, এর কারণটা কি? এর কারণ কি এইটা যে তাদের ঘুমের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসবে ঘুমন্ত অবস্থায়, এই ব্যাপারে তারা কি নিশ্চিন্ত, নির্বিঘ্ন, নির্ভয় হয়ে গেছে? ভাবভঙ্গিটা এরকম যে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসতে পারে, এই ভয় তাদের নাই। অথবা এমন বিল্ডিং তৈরি করেছে, এমন বাড়ি তৈরি করেছে, এতটা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছে যে আল্লাহ পাকের শাস্তি তাদেরকে পাকড়াও করতে পারে, এই ব্যাপারে তাদের কোনো সম্ভাবনা, ভয় একেবারেই নাই। আল্লাহ বলছেন তারা কি এই ব্যাপারে নিশ্চিন্ত, নির্বিঘ্ন হয়ে গেছে যে আইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, তারা দিনের বেলায় যখন নাকি হই হুল্লোড়ের ভিতরে লিপ্ত থাকবে, খেলাধুলায় মগ্ন থাকবে, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব নেমে আসবে, এই ব্যাপারে তারা কি নির্বিঘ্ন, নির্ভয় হয়ে গেছে?
আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ প্রশ্ন করেন যে আল্লাহ পাকের শাস্তির ব্যাপারে তারা এতটা উদাসীন কিভাবে হলো? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলছেন আল্লাহ পাকের শাস্তি থেকে নির্ভয় হয়ে যাওয়া। যে কোনো সময় যে কারো উপরে আল্লাহ পাকের শাস্তি আসতে পারে, যে কোনো এলাকায় যে কোনো অঞ্চলে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নেমে আসতে পারে, এই ব্যাপারে নির্বিঘ্ন নির্ভয় তারাই হয়, নিশ্চিন্ত তারাই হয় ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলছেন যারা সুনিশ্চিত ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। এই জন্য ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি বড় বড় রকমের আযাব গজব যখন আসে, এইগুলোকে উদাসীনতার দৃষ্টিতে দেখবার সুযোগ নাই, নির্ভয়ে দেখবার এইগুলোকে সুযোগ নাই। কারণ এইগুলো আল্লাহ পাক পাঠাচ্ছেন আমাদেরকে সাবধান আর সতর্ক করবার জন্য। যারা এইগুলোর ব্যাপারে একেবারে নির্বিকার থাকে, একেবারে নির্ভয় থাকে, আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ঘোষণায়, এরা হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত একটা গোষ্ঠী বা জাতি। আল্লাহ কুরআনুল কারীমে অগ্রিম বলে দিয়েছেন এই জাতীয় নিদর্শনাবলী দেখাইবার পরে পৃথিবীর মানুষগুলো দুই দলে বিভক্ত হয়। একদল হচ্ছে এটা যারা হুম আন আয়াতিনা গাফিলুন, আমার নিদর্শনগুলোর ব্যাপারে উদাসীন থাকে, গাফিল থাকে, এদের ঠিকানা জাহান্নাম, এবং এদেরকে দিনে বা রাতে যে কোনো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি পাকড়াও করবে। এটা হলো একটা গোষ্ঠী, একটা জাতি। আরেকটা সম্প্রদায় সাবধান হয়, সতর্ক হয়, যে সতর্কতার জন্যে তাকে এই ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি দেখানো হইল, দেওয়া হইল। জ্বর ঝঙ্কা যেগুলো আসে, বিপদ আপদ, অসুখ বিসুখ, ক্ষুধা, অর্থনৈতিক সংকট ইত্যাদি, এইগুলো আসার পরে ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, একদল সম্প্রদায় এমন আছে যারা এইগুলো সংগঠিত হওয়ার পরে আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহর দিকে মনোযোগী হয়, আল্লাহ পাকের রহমত কামনা করতে থাকে, আল্লাহ পাকের আযাব থেকে নিজেকে বাঁচাইবার জন্য চেষ্টা করতে থাকে। এমন একটা গোষ্ঠী পৃথিবীতে আছে। এদের জন্য আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, আল্লাহ পাক তাদেরকে তার কুদরত বা নিদর্শন দেখান। যেমন আজকে দেখিয়েছেন হয়তো বা ছোট্ট আকারে, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানির কারণে 5.5 মাত্রার ভূমিকম্প দিয়ে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। এটা এখন যারা সাবধান হবে, সতর্ক হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুকুম মিনাস সামাই রিজকা, ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। যারা সাবধান হয়, সতর্ক হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে চলতে গিয়া যত রকমের আসবাবের প্রয়োজন হয়, যত রকমের বিষয়ের মুখোমুখি আমরা হই, যেগুলোকে আমরা রিজিক হিসাবে চিহ্নিত করি বলে থাকি, এই সবগুলোর ইন্তজাম আল্লাহ পাক আসমান থেকে করেন। এই কারণে যে সে এই নিদর্শন থেকে শিক্ষা নিয়েছে, এই মুহূর্তে তার যা করণীয় সে করণীয়টা করে ফেলেছে। 2 নম্বর, আল্লাহ বলছেন তাদের জন্য পরকালে এমন এক জান্নাত আমি তৈরি করে রেখেছি, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ওই জান্নাতে তারা বসবাস করবে। এই দুই দলে মানুষগুলো বিভক্ত হয়। আল্লাহ পাক বলেন আমি নিদর্শনগুলো পাঠাই লোকদেরকে সাবধান আর সতর্ক করবার জন্য। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, আমার এই কুদরতগুলো দেখানো হয় মানুষ সাবধান সতর্ক হওয়ার জন্য। একদল মানুষ এই নিদর্শন দেখবার পরে সাবধান সতর্কতা হয় না, এইগুলোর ব্যাপারে উদাসীন থেকে গাফেল থাকে, এবং এইগুলোর নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাইতে থাকে। আল্লাহ পাকের কুদরতকে ভুলে গিয়ে নিজের একটা কার্য কারণ খুঁজে বের করার চেষ্টা করে। এদের ফলাফল বলছেন আল্লাহ তাআলা দুনিয়াতে দিনে বা রাতে যে কোনো সময় তাদের উপরে আযাব আর গজব আসবে, আর পরকালে তাদের জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড তৈরি করে রাখা হয়েছে। আর যারা এখান থেকে নির্দেশনা নিবে, যারা এখান থেকে সাবধান হবে, সতর্ক হবে, তাদের জন্য আল্লাহ বলছেন দুনিয়াতে তাদের সমস্ত রিজিকের ইন্তজাম আল্লাহ পাক আসমান থেকে করবেন, আর মারা যাওয়ার পরে তাদের জন্য সুবিশাল এবং বিশাল রকমের নাজ নিয়ামত সহকারে জান্নাত তৈরি করে রেখেছে। এই জন্য এই জাতীয় দুর্যোগ দুর্ঘটনায় এটাকে শুধুমাত্র হালকা নজরে দেখবার সুযোগ নাই, এই ব্যাপারে উদাসীন বা গাফেল হইয়া থাকবার সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি এটাকে উদাসীনতার নজরে দেখে, তাহলে সে প্রথম প্রকার ব্যক্তির ভিতরে পড়বে, যার উপরে দুনিয়াতেই যে কোনো সময় আযাব আসবে, আর পরকালে জাহান্নাম তো আছে। আমি আপনি মুমিন মুসলমান হিসাবে এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, এই করণীয়টাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে গ্রহণ করতে হবে, নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এখন এই জাতীয় ক্ষেত্রে করণীয়টা কি?
এক নম্বর করণীয়, আমার আগের আলোচনা থেকে আপনারা বুঝে ফেলেছেন যে এই ঘটনাগুলো আল্লাহ পাক কেন ঘটান, লোকদেরকে সতর্ক করার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য। সুতরাং আমাদের এক নম্বর করণীয় হচ্ছে এই জাতীয় ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা যেন সাবধান এবং সতর্ক হয়ে যাই। এটা আমাদের এক নম্বর করণীয়। আমাকে সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সাইরেন বাজিয়ে বোঝানো হচ্ছে যে আমার দ্বারা কোনো না কোনো অসুবিধা হচ্ছে, আল্লাহ পাকের কোনো নির্দেশের লঙ্ঘন হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের কোনো বিধানের বিরুদ্ধাচরণ হচ্ছে, আমাকে সাবধান করা হচ্ছে। সুতরাং এক নম্বর করণীয় হচ্ছে আমি যেন সাবধান এবং সতর্ক হয়ে যাই। এটা আমার এক নম্বরের করণীয়। দুই নম্বর করণীয় হচ্ছে, লম্বা চওড়া হাদিসের ভিতরে নবীজি বলেছেন এই জাতীয় ভূমিকম্প বা এই জাতীয় যে বিষয়গুলো সংঘটিত হয় পৃথিবীতে, এর কারণ হচ্ছে বিভিন্ন রকমের গুনাহ। যেমন ধরেন অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়া, এটা পৃথিবীতে কি পরিমাণ ছড়িয়েছে এটা তো আর আলাদা করে বুঝিয়ে বলবার কোনো সুযোগ নেই, দরকারও নেই, এটা বাহুল্য হবে বললে। সুদ ব্যাপক হয়ে যাওয়া, সুদ কি পরিমাণ ব্যাপক হয়েছে পৃথিবীতে, যারা জীবনে সুদী কোনো কারবারের সঙ্গে জড়িত হইতে চায় না তারাও অনিচ্ছাকৃতভাবে হলেও তারা সেই কারবারে জড়িত হয়। একজন হজ যাত্রী হজ করবে, হজ একটা ফরজ ইবাদত করবে, বলেন এই ব্যক্তিরা হজের টাকাটা দিয়ে সুদী কারবারে জড়িত হওয়ার কোনো তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে? তার কাছ থেকে 6 মাস আগে টাকা নেওয়া হচ্ছে, টাকাটাকে ব্যাংকে পড়ে থাকবে না কোনো কাজে লাগানো হবে। এখন সরকারি ব্যাংকগুলো এই টাকাটা কোথায় কাজে লাগাবে? আপনি কি মনে করেছেন ওই যে কিছু কিছু অ্যাপ আছে, অ্যাপের রংটা সবুজ রঙের হইলে এটাকে বলে ইসলামী অ্যাপ, আর হলুদ রঙের হইলে এটা হয়ে যায় সুদী অ্যাপ। আচ্ছা, রঙের দ্বারা সুদ হওয়া না হওয়ার কোনো ব্যাপার আছে? আপনার নগদের যে অ্যাপটা আছে, এই যে মোবাইল ব্যাংকিংয়ের যে কারবারটা, সবুজ রঙের হলে হালাল আর হলুদ রঙের হলে এটা হারাম, এই জাতীয় কোনো মাসলা আছে শরীয়তে? মূলত এখানে সঞ্চিত টাকাটা কোন কাজে বিনিয়োগ করা হচ্ছে, এটাকে কিভাবে বিনিয়োগ করা হচ্ছে, ওটার ভিত্তিতে হালাল হারামের নির্ণয় হবে। এখন তারা রং দিয়ে বুঝাই যাচ্ছে এটা হলে এটা, ওটা হলে ওটা। বাংলাদেশের মানুষ 92% মুসলমান, এখনো নামাজ ঠিকঠাক মতো না পড়লেও হালালের চিন্তাটা এখনো করে। যখন দেখছে ইসলামী ব্যাংকগুলো অনেক অগ্রসর হয়ে যাচ্ছে, এখন যারা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকগুলো চালায় না, তারাও চিন্তা করে কিভাবে গ্রাহককে আকৃষ্ট করা যায়। একটা লাগাই দিছে ইসলামিক উইন্ডো, দেখবেন নেত্রকোনা এখানে সোনালী ব্যাংকের সামনে একটা লাগাই রাখছে। এদের কার্যকলাপ কি শরিয়া মোতাবেক পরিচালিত? লাগাই রাখছে কেন? দর্শককে টানবার জন্য। আমি আপনাদের সামনে প্রায় 1.5 বছর আগে যখন সর্বজনীন পেনশন চালু করা হইল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, গত সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু আলোচনা করেছিলাম এটা, যে এটা সর্বজনীন নাম দিলেও আসলে সর্বজনীন না, এটা সকলের জন্য কল্যাণকর না। কারণ এখানকার টাকাটা বিনিয়োগ করা হবে সুদী পদ্ধতিতে, এটা একজন মুমিন মুসলমানের কাম্য না। গত কিছুদিন আগে পেপারে দেখলাম এখন তারা যে পরিমাণ মানুষ এটার ভিতরে সারা দিবে ভেবেছিল, তার কানি কোনাতেও তারা নাই। এই কানি কোনা আর একটা আঞ্চলিক শব্দ কইলেছি, মানে ধারে কাছেও নাই আর কি, তারা এই পরিমাণ মানুষ কাছাকাছি আসে নাই। এখন তারা চিন্তা করতেছে এখানে একটা সিস্টেম করবে যেটা হবে ইসলামিক ধাঁচের। ওলামায়ে কেরাম যেভাবে বলবেন ওইভাবে এখানে পেনশনের জিনিসটাকে পরিচালিত করা হবে যাতে করে মানুষ আকৃষ্ট হয়। এর মানে মানুষ এখনো ব্যাপকভাবে সুদী কারবারে জড়িত হইতে চায় না। কিন্তু এখন কি সুদ ছড়াইছে না ছড়াইছে না? অশ্লীলতা ছড়ায় গেছে, সুদ ছড়ায় গেছে, ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যে সমস্ত দেশে আমরা মনে করতাম এগুলো হয় না, তারাও এইগুলো এখন আমাদের কাছ থেকে শিখতে শুরু করেছে। বিভিন্ন রকমের গুনাহ যখন ছড়িয়ে পড়বে, অশ্লীলতা, সুদ, দুর্নীতি, প্রতারণা, ধোঁকা। আজকে সকালবেলায় আমরা মুরগি কিনতে গেছি 3 জনে, আমি, রাসেল আর মামা। মামা আছেন কই? ঘুমাইতেছে। তো মুরগিটা যাচাই বাছাই করতেছে হলো রাসেল। সে ধৈরা ওজনটা দেখে, সাইজটা দেখে, দেখতে দেখে মুরগিগুলোর গলার ভিতরে এত বড় একটা পুটলা। এটা কি জিনিস বলতে পারবেন আপনারা? রাসেলকে হুজুর আঙ্গুলতে ঠিললে খাবার ঢুকাইছে, এটাকে ওজন করতাম। এটা যদি পাথর হইতো কমপক্ষে আধা কেজি হবে, কিন্তু খাবার তো আর আধা কেজি হবে না। কিন্তু এই মুরগিটা যে বাচ্চা রয়েছে এটাই বেশি। আচ্ছা বলেন, এতটুকু খাবার জোর করে ঢুকাইবার পরে ওজন আর কতটুকু বাড়ছে? ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন যারা এইভাবে ওজনে কম বেশ করে তাদের জন্য আল্লাহ পাক শাস্তি তৈরি করে রেখেছেন। ওয়াইলুন, কুরআনুল কারীমের ওই সূরা শুরুই হইছে আযাব দিয়া আর ধ্বংস দিয়া, গজব দিয়া। যারা নিজের পাওনা বুঝে নেওয়ার সময় পুরোপুরি বুঝে নেয়, অন্যকে অন্যের পাওনা দেওয়ার সময় যত কম দেওয়ার চেষ্টা করা যায় ততটুকুই করতে থাকে।
শরীয়তের বিধান হচ্ছে তুমি তোমার পক্ষ থেকে একটু বাড়ায় দাও। তুমি যখন দিবে তাকে দেওয়ার সময় একটু বাড়ায় দাও, আর যখন তার কাছ থেকে নেবে নেওয়ার সময় একটু কমাও। মাছ কিনছেন 1 কেজি কত টাকা? বলে 300 টাকা। বাবুজনে আসছে 305 টাকা। এখন আমার নিয়ম ছিল, শরীয়ত আমাকে উৎসাহিত করেছিল, এটা 305 টাকা যেহেতু মূল্য আসছে আমি 310 টাকা দেয়া দিই, 5 টাকা দরকার নেই, যাও 10 টাকায় রাখো। কিন্তু আমরা কি 10 টাকা দিই না 5 টাকাটা কম দিই? এটা কি শরীয়ত মোতাবেক হয়েছে না উল্টা হয়েছে? শরীয়ত বলছে তুমি তোমার পক্ষ থেকে বাড়াও, আর তার কাছ থেকে নেওয়ার সময় কমাও। 1 কেজি নেওয়ার কথা 2-4টা মাছ কম নেও, ওই লোকের কাছ থেকে 2টা মাছ বাড়ায় দাও। 2টা মাছ বাড়ায় দাও, নিয়ে আমি নিয়ে নিছি অতিরিক্ত। নিয়ম ছিল ওখান থেকে নেওয়ার সময় আমি কমায় নিব। হ্যাঁ জুরি করে আমাকে বাড়ায় দাও, কারণ তার দায়িত্ব হলো আমাকে বাড়ায় দেওয়া, আর আমার দায়িত্ব হলো আমার মূল্যটা তাকে বাড়ায় দেওয়া। কথা ছিল এটা, চলছে দুনিয়া উল্টা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন যারা কাজ কারবারে এই উল্টাটা করছে তাদের জন্য ওয়াইল নামক শাস্তি, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক আগুন আমি তৈরি করে রেখেছি। এই যে দুর্নীতি ছড়ায় গেছে, এই জাতীয় বেশ কয়েকটা গুনাহের কথা নবীজি বললেন। বলার পরে বললেন যখন পৃথিবীতে এই গুনাহগুলো ব্যাপকভাবে ছড়াবে, তখন পৃথিবীতে জলোচ্ছ্বাস, এরকম পৃথিবীতে দাবানল, এরকম পৃথিবীতে ভূমিকম্প সহকারে বিভিন্ন রকমের আযাব আর গজব দেখা দিবে। এই জন্য আমাদের 2 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে সকল প্রকার গুনাহকে ছেড়ে দেওয়া। ছোট বড় ফুকাহায়ে কেরাম নাম দিচ্ছেন এটা। ফুকাহায়ে কেরাম কোনো গুনাহকে ছোট, কোনো গুনাহকে বড়, কারণ কোরআন হাদিসেও কোনো গুনাহকে বড় শব্দ, কোনো গুনাহকে ছোট শব্দ দিয়ে উল্লেখ করেছেন। কিন্তু যারা আমাদের সুফি, যারা বুজুর্গানে দ্বীন, যারা তারা বলছেন আসলে ছোট বড়টা একটা প্রকার করতে হয়, প্রকারের জন্য করা। ছোট হোক বড় হোক, যদি নাফরমানি হয়, বিরুদ্ধাচরণ যদি হয়, এটা কার হইছে? বিরুদ্ধাচরণটা হইলে কার হইছে? নাফরমানি হইলে কার হইছে? তো আল্লাহ পাকের সাথে বড় বিয়াদবি করলেও যেরকম বিয়াদবি, আল্লাহ পাকের সঙ্গে ছোট বিয়াদবি করলে এটাও বিয়াদবি। আমার এমন হয়ে যাওয়া উচিত যে আল্লাহর সঙ্গে না বড় বিয়াদবি না ছোট বিয়াদবি, কোনো একটা বিয়াদবি হয়, কোনো একটা নাফরমানি হয়। সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের জন্য এই জাতীয় কুদরত দেখার পরে, সাবধান বাণী দেখবার পরে 2 নম্বরের কর্তব্য। তাহলে 1 নম্বর হচ্ছে সাবধান বা সতর্ক হয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের জন্য করণীয় সকল প্রকার গুনাহকে সর্বতভাবে বর্জন করার আপ্রাণ চেষ্টা করা। 3 নম্বর করণীয় হচ্ছে নবীজি বলেন ফাফজাউ ইলা দুআইহি, যখন এই জাতীয় ভূমিকম্প, দাবানল, জলোচ্ছ্বাস, বন্যা, ঠাডা ইত্যাদি দেখবা ব্যাপক পরিমাণে হইতেছে, তখন তোমার করণীয় হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করো। নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে এই বাতাস এবং এই বাতাস যে অকল্যাণের উপরে পাঠানো হয়েছে, এই অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই। সেখানে আমাদের কি এই জাতীয় দুর্যোগ দুর্ঘটনার অকল্যাণ থেকে পানা চাওয়ার প্রয়োজন আছে না নাই? নবীজি আমাদেরকে শিখাইবার জন্য দোয়া করতেন। এই জন্য আমাদের দোয়ার দিকে মনোযোগী হইতে হবে, এক হাদিসের ভিতরে নবীজি বলছেন। এবং 4 নম্বর করণীয় হচ্ছে ও যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের পরিমাণ বাড়াও, তাসবিহাতের পরিমাণগুলো বাড়াও। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইগুলোর পরিমাণ বাড়াইতে হবে, যেগুলোর দ্বারা আল্লাহ পাকের প্রশংসা হয়, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দেওয়া হয়, এগুলোর পরিমাণ বাড়াইতে হবে। এবং 5 নম্বর নবীজি বলছেন ওয়া ইস্তিগফারিহি, আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে তওবা আর ইস্তিগফার করো। ভবিষ্যতে কোনো গুনাহ করা হবে না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও। আর অতীতে যেগুলো হয়ে গেছে গা, ইচ্ছায় অনিচ্ছায়, এইগুলো থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তিগফার। এটা আমাদের জন্য 5 নম্বরের করণীয়। 6 নম্বর যেটা আছে, নবীজি বলেন, নবীজি নিজে এবং অন্যান্য নবীদের ঘটনা নবীজি বলছেন, যখনই তিনি কোনো পেরেশান হতেন, বিপদের কোনো আভাস দেখতেন, তখন নবীজি নামাজে দাঁড়াইতেন নামাজের মাধ্যমে। এই জন্য আছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ শুরু হইলে নবীজি নামাজ পড়তেন, নামাজের লম্বা কেরাত করতেন, নামাজে দাঁড়াইছেন। চন্দ্রগ্রহণ একটা আযাব, সূর্যগ্রহণ একটা আযাব। আমরা তো এটা রং তামাশার ভিত্তিতে গ্রহণ করি, এটাকে ভিডিও ধারণ করবার চেষ্টা করি, কে কত আগে এটাকে আপলোড করতে পারে অনলাইনে সেটার চেষ্টা করতে থাকি, অথচ এটা আযাব আর একটা গজব। ওই সময় নবীজি, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, যার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, তিনি আল্লাহ পাকের ভয়ে লম্বা নামাজে দাঁড়াইছেন। আর আমরা কি করি? ভিডিও করি। ভিডিও করার কথা কোনটা, করতেছি কোনটা? আযাব আসলে তখন দোষ আল্লাহর কেনা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম
ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক তাদের উপরে জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ডাক্তার বলছে ঔষধ খাইতে, ডাক্তার বলছে চিনি না খাইতে, সে বেশি করে চিনি খাইছে। দোষ কি ডাক্তারের না রোগীর নিজের? ডাক্তার বলছে চিনি খাইবেন না, সে চিনি খাইছে, চিনি খাওয়ার পরে এখন অসুস্থ হয়েছে, দোষ কি ডাক্তারের না নিজের? আল্লাহ বলছেন গুনাহ ছাড়ো, গুনাহ এটা চিনির মতো বিষ তুল্য, এটা গুনাহ তোমার জিন্দেগিকে ধ্বংস করবে, বরবাদ করবে, তুমি গুনাহ ছাড়ো। আল্লাহ পাক বলছিলেন গুনাহ ছাড়বার জন্য, গুনাহ ছাড়ে নাই, না ছাড়বার অপরাধে বিমা কানু ইয়াকসিবুনা, তার নিজের কৃতকর্মের কারণে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আর গজব আসে, এই দোষ কার না? এই দোষ আল্লাহর না, এই দোষ গুনাহকারী নিজের। ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই জন্য নবীজি নামাজে দাঁড়াইছেন, এর মানে হচ্ছে আমাদেরকে নামাজে দাঁড়াইতে হবে। ভিডিও, আনন্দ, ফুর্তি ফার্তা এইগুলোর ভিতরে লিপ্ত হওয়ার, মগ্ন হওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এবং 7 নম্বর হচ্ছে নবীজি বলছেন ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রব। বান্দা যখন সাদাকা করতে থাকে, নিয়মিত টুকটাক যতটুকু পারে সদকা করবে, তার উপর থেকে আল্লাহ পাকের গুসা দূরীভূত হয়ে যায়। সাদাকাকারী যেমন হোক না কেন, সাদাকা এত শক্তিশালী এবং এতটাই গুরুত্বপূর্ণ একটা আমল যে সাদাকার কারণে সাদাকাকারীর উপর থেকে আল্লাহ পাকের গুসা দূরীভূত হয়ে যায়। অতাদফাউ মিতাতাসু, আল্লাহ পাক তাকে মন্দ মৃত্যু থেকে হেফাজত করেন, রক্ষা করেন। এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছিলাম একটা আলোচনায়, আমাদের সামনে যখনই যে কোনো নেকির কোনো কাজের সুযোগ আসবে, এটাকে হেলাফেলা না করা। বিশেষ করে সাদাকা খায়রাতের যখন কোনো সুযোগ আসে, অল্প দিয়া হলেও এটার ভিতরে অংশগ্রহণ করে ফেলা, সুযোগটাকে হাত ছাড়া না করা। দেখেছেন আমাদের এখানে যুবকদের উদ্যোগে বাহিরে রং হইতেছে, দেখছেন না? এটাকে ভিতরেও হবে কি না আমি ঠিক জানি না, হয়তো বা ভিতরে বাহিরে হলে দুই জায়গায়, বাহিরে হলেও হইতেছে, বাহিরে খারাপ দেখে গেছে, এরা রাস্তায় চলাফেরা করে খারাপ লাগছে। এই যে রংটা করতেছে, এরা কি নিজেদের টাকা দিয়ে করতেছে না কারো না কারো কাছ থেকে সহযোগিতা নিচ্ছে? সহযোগিতা নিচ্ছে, কেউ না কেউ টাকা দিচ্ছে, যারা দিচ্ছে সুযোগটাকে লুফে নিয়েছে। আমার আপনার সামনে মসজিদে প্রতি শুক্রবারে দান বাক্স আমার সামনে দেওয়া যায়। এই টাকাগুলো কোথায় খরচ করা হয় জানেন? মসজিদের দান বাক্সের টাকাটা মসজিদের কোনো না কোনো কাজে ব্যয় করা হচ্ছে। আল্লাহর ঘরকে আবাদ রাখা, আল্লাহর ঘরকে আবাদ হিসাবে জারি রাখা কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহ বলছেন ইমানদারের একটা পরিচয়। এই আবাদ রাখার ভিতরে এটাও মসজিদের নিয়মিত কোনো খরচ বা ব্যয় আছে। এই ব্যয়গুলো এটার দ্বারা সম্পাদিত হয়। আমার আপনার করণীয় এটার ভিতরে, এটা একটা সুযোগ আমার সামনে। এই বক্সটা এক সময় চালু ছিল না এই মসজিদে, এক সময় যারা শুরুতে ছিলেন তারা চাইতেন না দান বক্স চলুক, কিন্তু আল্লাহ পাক কোনো না কোনোভাবে চালু করাইছেন। এটাকে আমি আপনি বিপদ হিসেবে না নিয়া, আমি আপনি সুযোগ হিসাবে, একটা সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করা উচিত। আমার কিছু টাকা এটার ভিতরে পড়ুক, আমার দৈনিক টাকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে খরচ হইতেছে না, বিভিন্ন জায়গাতে কত টাকা আমার খরচ হইতেছে, পড়ুকটা 5 টাকা আল্লাহর ঘর মসজিদের একটা বক্সের ভিতরে, 10 টাকা, 50 টাকা, 100 টাকা পড়ুক। 100 টাকা তো আমরা অনেক সময় দৈনিক এমন কাজে খরচ করি যে কাজে খরচ করা শরীয়তে জায়েজ নেই, এমনটাও হয় না। সাদাকা সুবর্ণ সুযোগ হিসেবে নেওয়া, এটাকে বোঝা হিসেবে না নেওয়া। বিভিন্ন সময় বিভিন্ন নেকির কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়, এটাকে মনে করে বোধহয় হুজুরদের সুবিধা, এই জন্য হুজুররা এটা ওয়াজ করে বেশি। আল্লাহ মিয়া নিজে ওয়াজ করছেন কুরআনুল কারীম। সাদাকার জন্য ওয়াজ কে করছেন? ওই ফাজাইলে সাদাকারটা পড়ে দেখবেন, ফাজাইলে সাদাকা। এখানে মাত্র মুষ্টি মাত্র কয়েকটা আয়াত আনা হয়েছে, এরপরে 2 ভলিউম হয়ে গেছে। নবীজি বলতেন ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। সাদাকা এটা দুনিয়াবি বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজতের বড় মাধ্যম হয়ে দাঁড়ায় এবং অপমৃত্যু থেকে আল্লাহ পাক হেফাজত করেন। এই জন্য 7 নম্বর করণীয় হচ্ছে নিয়মিত সাদাকা খায়রাতের আমল করা। দৈনিক যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক যেরকম আমি খাবার দাবার গ্রহণ করি, দৈনিক যেরকম আমি একটু ঘুমাই, দৈনিক যেরকম আমি টয়লেট ইস্তেঞ্জা ইত্যাদি সারি, আমার দৈনিক আমলের ভিতরে একটা সাদাকার আমল থাকা উচিত। একেবারে স্বল্প পরিমাণে হোক না, তাও অসুবিধা নাই, কিন্তু আমলটা হওয়া উচিত আমার নিজেকে হেফাজত করবার জন্যে, নিজেকে রক্ষা করবার জন্য। এই জন্য মেরে ভাই, আমার আজকের আলোচনার মূল কথা, খোলাসা হচ্ছে, সারাংশ হচ্ছে এটা, আল্লাহ পাক কুরআনে বলে দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় দুর্যোগ দুর্ঘটনা ঘটান। এইগুলো আমাদের ক্ষেত্রে আকস্মিক, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে আকস্মিক না। আল্লাহ পাক এইগুলো ইচ্ছাকৃতভাবেই ঘটান। ঘটাইবার পরে একদল মানুষ এই ব্যাপারে গাফিল, উদাসীন থাকে, তাদের শাস্তি আল্লাহ বলছেন দুনিয়াতে এদের উপরে দিনে রাতে যে কোনো সময় আযাব আসবে, আর পরকালে জাহান্নাম। আর যারা ঈমানদার তারা সাবধান হইয়া
আল্লাহমুখী হবে, আল্লাহর দিকে মতবজ্জ হবে, এদের পরিচয় বা এদের পরিণামটা কি হবে? আল্লাহ বলছেন দুনিয়াতে এদেরকে যা যা রিজিকের প্রয়োজন হয় দুনিয়াতে আল্লাহ দিবেন, আর পরকালে তাদের জন্য জান্নাত। কখন? যখন এই নিদর্শন দেখবার পরে আমার যা করণীয় আমি যখন সেটা করি। করণীয়গুলো কি? 1 নম্বর বলছে আমাকে সাবধান এবং সতর্ক হয়ে যেতে হবে। 2 নম্বর সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বর দোয়ায় লিপ্ত হইতে হবে। 4 নম্বর বেশি বেশি পরিমাণে তাসবিহাত জিকিরগুলো করতে হবে। 5 নম্বর ইস্তিগফার তওবার আমল করতে হবে, আল্লাহ পাকের কাছে অতীতের গুনাহগুলো মাফ চাইতে হবে। 6 নম্বর বলছি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য নিতে হবে। এবং 7 নম্বর যার যার সাধ্য অনুযায়ী নিয়মিত সাদাকা এর একটা আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজ নিজ করণীয়গুলোকে খুঁজে বের করে সেইভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।